আমার বিজিবির সদস্য আছে ৮০-৯০ জন, এক এক দিক থেকে ১০-১৫ হাজার ছাত্র জনতা আসছে। আমি বলেছি সবাই পোস্ট ছেড়ে দিয়ে সাইডে চলে যাও, জাস্ট ভ্যানিশ। দেশের সর্বোচ্চ অসংখ্য পূর্বতন মন্ত্রী, ইভেন এমনকি অনেক সিনিয়র ব্যক্তিবর্গ, আমি বাইরে এবার বলতে চাচ্ছি না, একটা প্রেশারের মধ্য থেকে আমরা ওই ১৪ জায়গায় ৮০-৯০ জন করে বিজিবি সৈনিক পাঠালাম। যখনই শাহবাগের বেশি জমায়েত হয়ে যাচ্ছে ছাত্র জনতা, আমি তাদেরকে জাদুঘরের ভিতরে পাঠিয়ে দিয়েছি যে তোমরা বলবে জাদুঘরের ভিতরে প্রোটেকশন ডিউটি দাও। যে সবসময় আমাদের চিন্তা ছিল যে যেখানে প্রয়োজন নাই, যেখানে অ্যাভয়েড করা যায় সেখানে আমরা বিজিবি মোতায়েন করবো না। এমনকি অসংখ্য জায়গায় আমাকে বলা হয়েছে ঢাকায় মোতায়েন করার জন্য, আমরা করি নাই। কারণ দেখেছি যেখানে ছাত্র বেশি রয়েছে, জনতা উচ্ছৃঙ্খল না সুন্দরভাবে একটা আন্দোলন করছে, কোথাও ওইভাবে আমরা শহীদ মিনারে সবচেয়ে বড় জমায়েত হচ্ছিল, আপনারা জানেন। শহীদ মিনারে আপনারা আপনাদের পুরনো ভিডিও ফুটেজ ছবি দেখবেন, বিজিবি আমরা পাঠাইনি। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। আদেশ হওয়ার পরেও পাঠাইনি, কারণ এত ভিড়ের মধ্যে যে কোনো দুর্ঘটনা ঘটলে নিজের কাছেই জবাবদিহি। আমার নিজের মেয়ের হাজবেন্ড, ওরা দুজনেই ছাত্র বলা যায়, ডিগ্রি পাস করে মাস্টার্সে পড়া, তারাও আন্দোলনে গিয়েছে। সত্যি কথা বলতে তাদেরকে আমি বাধা দিই। আমার আপন ভাগ্নে নিজে আন্দোলনে গেছে, বাধা দিই, কারণ এটা একটা রাইট কজের জন্য আন্দোলন হচ্ছিল। তো যাই হোক, শাহবাগে বিজেপি দেখে থাকতে পারেন আপনারা, শাহবাগে ছিল, যখনই শাহবাগের বেশি জমায়েত হয়ে যাচ্ছে ছাত্র জনতা, আমি তাদেরকে জাদুঘরের ভিতরে পাঠিয়ে দিয়েছি যে তোমরা বলবে জাদুঘরের ভিতরে প্রোটেকশন ডিউটি দাও, ওটা রক্ষার জন্য, বাইরের রাস্তায় যেন না। ৫ই অগাস্টের কথা বলতে চাই। ৫ই অগাস্টে বিজেপিকে দায়িত্ব দেওয়া হয়েছিল ঢাকার ১৪টি এন্ট্রি পয়েন্ট গার্ড করার জন্য, যেন বাইরে থেকে ছাত্র জনতা প্রবেশ করতে না পারে। কারণ ৫ আগস্ট ছিল গণভবন ঘেরাওয়ের কর্মসূচি। আদেশ অনুযায়ী আদেশ এক জায়গা থেকে পায়নি, দেশের সর্বোচ্চ অসংখ্য পূর্বতন মন্ত্রী, ইভেন এমনকি অনেক সিনিয়র ব্যক্তিবর্গ, আমি বাইরে এবার বলতে চাচ্ছি না, একটা প্রেশারের মধ্য থেকে আমরা ওই ১৪ জায়গায় ৮০-৯০ জন করে বিজিবি সৈনিক পাঠালাম। ১৪টা জায়গা আপনারা অনুমান করতে পারেন, আপনার টঙ্গী, যাত্রাবাড়ি, শনিরাখড়া, পোস্তগোলা, আশুলিয়া, ওদিকে সব দিকে ১৪টা জায়গা। সকাল ৯টা-১০টার দিকে আমি খোঁজ দিলাম কি অবস্থা। আমার বিজিবির সদস্য আছে ৮০-৯০ জন, এক এক দিক থেকে ১০-১৫ হাজার ছাত্র জনতা আসছে। আমি বলেছি সবাই পোস্ট ছেড়ে দিয়ে সাইডে চলে যাও, জাস্ট ভ্যানিশ। কারণ এখানে ১০-১৫ হাজার ছাত্র জনতার গার্ড করার কোনো প্রয়োজন নাই। এখানে কোনো ধরনের গার্ড করতে গেলে হতাহতের সংখ্যা বাড়বে। তো এইভাবে আমরা দায়িত্ব পালন করেছি। তবে বর্তমানে আপনি যদি বলেন এখন বিজিবি কোথায় কোথায় দায়িত্ব পালন করছে, পুজোর জন্য মোতায়েন হচ্ছে, যৌথ বাহিনীর সাথে কাজ করছে। আমার গাজীপুরে একটি ব্যাটালিয়ন আছে, সেই ব্যাটালিয়ন পুরোটাই ৯ পদাতিক ডিভিশন সেনাবাহিনীর সাথে কাজ করে শিল্প এলাকার শৃঙ্খলা যাতে রক্ষা করা যায়। আমাদের বেস ক্যাম্প এখন কম, কারণ আমাদের তো সারা দেশেই ছড়ানো ছিল। তবে অলমোস্ট আমি বলবো বিওপির সীমান্ত রক্ষার জন্য মিনিমাম যে জনবল আর আপনার যে সেক্টর, ব্যাটালিয়ন, রিজিয়ন যে আছে, ওদের সিকিউরিটির জন্য যে জনবল, সেটা বাদ দিয়ে পুরো বাহিনী ডেডিকেটেড এই আইন শৃঙ্খলা বাহিনী, আইন শৃঙ্খলা রক্ষার জন্য যৌথ বাহিনীর সহায়তায়, এবং সেই সাথে এই যে অবৈধ অস্ত্র উদ্ধারও চলছে। আবার আপনার আমার মায়ানমার সীমান্তে একটা বড় এখানে অংশ রয়ে গেছে, ওইটার গল্প, ওইটার যদি আমরা আলোচনা মত বিনিময় শুরু করি সেটা তো অনেক লম্বা সময়, অনেক জটিল পরিস্থিতি।